আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের ইমামতি টিকছে না ওই ইমামদেরকে কিছু টিপস দিব। 10খানা টিপস আছে আমার কাছে। যাদের ইমামতি টিকছে না, ইমামতি নড়বড় করছে, ইমামতি নরম হয়ে যাচ্ছে, কাদার মতো সুপারির মতো শক্ত হয়ে যাবে, ইমামতি আপনার যাবে না। ইমাম সাহেব যারা দেখবেন ভিডিওটা অবশ্যই আপনারা ফলো করার চেষ্টা করুন। 1 নাম্বার হলো যে জীবনে বেঁচে থাকাকালীন ছুটি চাওয়া যাবে না। মানে মসজিদে আপনি থাকবেন, আপনি ছুটি চাইবেন না, খবরদার না। যদি আপনার স্ত্রীর প্রসব বেদনা ওঠে, আপনি বলবেন তুমি একটু থামিয়ে রাখো, আমি ছুটি এখন পাবো না। মানে ছুটি আপনার কোনো মতে চাওয়া যাবে না। কমিটি যদি দেখে যে মসজিদে ইমাম সাহেব নাই, কমিটির চাঁদি গরম হয়ে যায়, ও থেকে চা বসালে চা হবে, অত্যন্ত খারাপ জিনিস। তাই ছুটি চাওয়া যাবে না। 2, বেতন বাড়ানোর কথা মুখ ফসকেও বলা যাবে না। বেতন বাড়ানো বললেই আপনি শেষ। আপনি যদি বলেন যে বেতন কেন বাড়াচ্ছেন না, পৃথিবীর সবাই বড় লোক হয়ে যাবে। আপনার পাড়ার হারু থেকে শুরু করে অমুক তমুক সবাই বড় লোক হয়ে যাবে, কিন্তু ইমাম ফকির থাকবে। এটা প্রকৃতির নিয়ম, ঠিক আছে? তো আপনি ফকির থাকবেন, অসুবিধা নাই। বেতন বাড়ানোর কথা বলবেন না। আপনার বেতন 4000, 4ই থাকবে, 7ই থাকবে। বেতন বাড়ানোর কথা মুখ ফসকে বলবেন না। 3, বেনামাজির জানাজা পড়াবো না, এ কথা মুখে বানা যাবে না। আপনি সবার জানাজা পড়াবেন। আপনি যদি বলেন যে বেনামাজির জানাজা পড়াবো না, তাহলে আপনি ফেঁসে যাবেন। কিভাবে? যে যখন বড় লোক মরবে তখন তো ওর জানাজা আপনাকে পড়াই লাগবে। এই উপমহাদেশে এইরকম ঘটনা এখনো ঘটেনি যে একজন বড় লোক, টাকা পয়সাওয়ালা লোক, মুসলমান, নাম আব্দুল্লাহ, আব্দুল গফফার, আব্দুল সাত্তার বা অথবা আব্দুর রাজ্জাক, মারা গিয়েছে, ডিলার মানুষ, বড় লোক, কিন্তু তার জানাজা হয়নি। এরকম ঘটনা এখনো উপমহাদেশে হয়নি। এটা যদিও হয়ও, তাহলে গরিবদের সাথে হয়, গরিবদের জানাজা হয় না। মানে বেনামাজি হলে, বড় লোক হলে হওয়া লাগবে। তো সেই জন্য আপনি না জানাজা ফানাজা পড়াবো না, সব আপনি মুখে আনবেন না, তাহলে ইমামতি টিকবে না। আচ্ছা, 4, সবসময় মসজিদে থাকতে হবে আপনাকে। জোহর, আসর, মাগরিব, এশা বলে না, আপনাকে হার ওয়াক্ত মসজিদে থাকতে হবে। যে কেউ যখন তখন আপনার সাথে সব করে ঢুকে পড়ে আপনার ঘরে, সাক করে আপনি দাঁড়িয়ে আসসালামু আলাইকুম বলে লাফ মেরে উঠবেন। এটা আপনার কাজ। মসজিদের বাইরে আপনি যাবেন না। পেশাব পায়খানা গেলেও আপনি কমিটির কাছে ছুটি নিয়ে যাবেন। আচ্ছা, 5 নাম্বার হলো মসজিদ ঝাড় দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। মসজিদে যদি কেউ এসে এইভাবে একটু মানে আপনার ডলে দিয়ে যদি ময়লা পায়, তাহলে আপনার ইমামতি টিকা খুবই মুশকিল। আপনি মসজিদকে পরিষ্কার করে চকচকে করে সাদা মার্বেলের মতো করে ফেলবেন। 6 নম্বর, কমিটির কথায় উঠতে হবে, বসতে হবে। কমিটি আপনাকে যা বলবে, তাতে যদি ইসলামের বিরুদ্ধেও চলে যায়, আপনাকে কমিটির কথায় উঠতে হবে, বসতে হবে। এটা না পারলে আপনার ইমামতি কিন্তু টিকে থাকা যাবে, আপনার ইমামতি টিকবে না। তো 6 নম্বর কৌশলটা কি? কমিটির কথায় উঠা এবং বসা। 7 নাম্বার যে কৌশল, প্রত্যেকটা লোককে আপনাকে মানসিক ভাবে খুশি রাখতে হবে। একটা লোকও যদি আপনার উপর অসন্তুষ্ট হয়েছে, আপনার খবর খারাপ হয়ে যাবে। 8 নম্বর কৌশল শুনুন, নির্ধারিত বেতন যেটা 7000 হোক, 5000 হোক, এটাও আপনার চাওয়া যাবে না। আপনার বলা যাবে না যে মাস শেষ হয়ে গেছে, টাকাটা দিন, আপনাকে বলা যাবে না। যখন কমিটির ভালো লাগবে 500-700 আপনার হাতে ধরিয়ে দিবে, ওইটা নিয়ে দাঁত কেলিয়ে আপনি হাসি খুশি থাকবেন। আপনি মন খারাপ করবেন না, মন খারাপ করলে ইমামতি চলে যেতে পারে। 9 নম্বর কৌশল হলো, সমাজে কেউ মারা গেলে তার বাড়িতে সকাল সকাল গিয়ে আপনাকে কান্নাকাটি শুরু করে দিতে হবে। মানে আপনার নিজের বাপ মরেছে এরকম চিন্তা করে আপনাকে গিয়ে কান্নাকাটি করতে হবে। কবর খোঁড়া থেকে শুরু করে আপনার বাস কাটা, ওতে যদি আপনি হেল্প করেন আরো ভালো। ইমামতি আপনার সুপারির মতো শক্ত হয়ে যাবে, ইমামতি যাবে না। আর যদি বড় লোক হয়, তাহলে আপনার তারপরে কবর জিয়ারত করতে যাওয়াও লাগবে। গরিব হলে কবর জিয়ারত করতে গেলেন না, আলাদা ব্যাপার, কিন্তু বড় লোকের কবর জিয়ারত করাও আপনাকে মাস্ট করতে হবে, নাহলে আপনার ইমামতি টিকবে না। 10 নম্বর কৌশল হলো, আগের যেই 9টা কৌশল বললাম, এগুলো অবলম্বন করার পরেও ইচ্ছা মতো কমিটি আপনাকে তাড়িয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এটা 10 নম্বর কারণ, বা মনে রাখতে হবে যে এর পরেও যদি ইমামের চাকরি হারাই, ইমামের চাকরি যাই, তবুও ইমামের দোষ। কারণ যত দোষ নন্দ ঘোষ, ইমামের দোষ। এটা আবার কে লিখলো? কারণ কমিটির কোনো দোষ হয় না। কমিটির জন্ম হলো তুলসী গাছের শিকড় থেকে, মানে ধোয়া তুলসীর পাতা কমিটি। কমিটির কোনো দোষ হয় না, যত দোষ ইমামের। তাই অত্যন্ত সাবধান সতর্কতার সাথে ইমামতি করবেন। এই 10টি ট্রিক্স, এই 10টি কৌশল অবলম্বন করতে পারলে ইনশাল্লাহ আপনার চাকরি টিকবে বলে আপনার 5% আশা করা যায়। এরপরেও যদি আপনার চলে যায়, ওটা আপনার দোষ, আপনি আপনার চাকরি পারলে ঠেকাবেন। যাই হোক, ইমাম সাহেবদের যদি কথাগুলো গুরুত্বপূর্ণ মনে হয়, আর এক ইমাম সাহেবের কাছে পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম।